আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটাকে সৃষ্টি করছেন মাত্র 6 দিনে, কয় দিনে সৃষ্টি করছেন? ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে মাত্র 6 দিনে সৃষ্টি করছেন। চিল্লায়া বলেন কয় দিনে? 6 দিনে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিনটাকে সৃষ্টি করছেন, সৃষ্টি করার পর এই জমিনটা লাড়াচাড়া করতেছে, কাঁপাকাঁপি করতেছে। কি করতেছে? কাঁপাকাঁপি করতেছে। আপনি যদি একটা নদীর মধ্যে কিংবা একটা দিঘির মধ্যে যদি একটা বেলি ছাড়ি দেন, বল কই আমরা বল যদি ছাড়ে দেন, বলটা কিন্তু লড়ে, অনেক কিন্তু লড়ে না? দেবে এই দিক দিয়ে এই দিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে যখন সৃষ্টি করলেন, এই পৃথিবীটা নাড়াচাড়া করতেছে, কাঁপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 7টা প্লেট গেড়ে দিয়েছেন। কয়টা? 7টা প্লেট গেড়ে দিয়েছেন। প্লেট মানে এখানে বুঝাইতেছে পাহাড় গেড়ে দিয়েছেন। বলেন, চিল্লায়া বলেন, কি গেড়েছেন? পাহাড় জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন। পাহাড় গেড়ে দেওয়ার সাথে সাথে জমিন আর কাঁপে না, কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন জমিন যখন কাঁপাকাঁপি বন্ধ করে দিছে, ফেরেশতারা তাকায় দেখতেছে। ফেরেশতারা তো অবাক। ফেরেশতারা কি অবাক হয়ে তাকায় রয়েছে। আল্লাহ এই পাহাড়ের এত শক্তি, সারা জমিনটাকে কাঁপাকাঁপি বন্ধ করে দিছে। আল্লাহ রাব্বুল আলামিন কাছে বলতেছে, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করে, ফেরেশতারা প্রশ্ন করতেছে, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল জিবাল। আল্লাহ পাহাড়ের চেয়ে শক্তিশালী আরো কিছু আছে নাকি? তখন আল্লাহ তাআলা বলতেছে, নাম, অবশ্যই আছে। কি বলতেছে? নাম, অবশ্যই আছে। তখন এই পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে পাহাড়ের মধ্যে যখন একটা এই যে লোহা আছে না, লোহাতে যখন বাড়ি দিছে, পাহাড়টা কেটে দুটি টুকরো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পাহাড়টাতে যখন দুটি টুকরো হয়েছে একটা লোহায়, ফেরেশতারা তো অবাক। ফেরেশতারা খালি অবাক হইতে আছে। ফেরেশতারা বলতেছে, আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। কি বলতেছে? হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। এই লোহার চাইতে শক্তিশালী আর কিছু আছে? তখন আল্লাহ বলতেছে, না, অবশ্যই আছে, অবশ্যই আছে। তখন এটা কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন তখন এই লোহাটাকে ধরে আগুনের মধ্যে ছেড়ে দিছে। কোথায়? আগুনের মধ্যে ছেড়ে দিছে। আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে তো এই লোহা গলে একবারে পানির মতো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমি যতই দেখি তত অবাক হইতেছে। তখন ফেরেশতারা বলতেছে, হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ এই লোহার চাইতে শক্তিশালী আরো কিছু আছে নাকি? বলতেছে, আল্লাহ বলতেছে, অবশ্যই আছে। বলতেছে, আন্নার, আগুন। আগুনের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে কি লোহাটা গলে যাইতেছে। ফেরেশতারা তো আরো অবাক। ফেরেশতারা আবার প্রশ্ন করতেছে, রব্বুল আলামিন এই লোহার চাইতে শক্তিশালী আগুন, কিন্তু আগুনের চাইতে শক্তিশালী আর কিছু আছে নাকি? আল্লাহ তাআলা বলতেছে, অবশ্যই আছে। রব্বুল আলামিন বলতেছে, অবশ্যই অবশ্যই আছে। বলেন সুবহানাল্লাহ। তখন আগুনের চেয়ে শক্তিশালী সেটা হলো পানি। কি? আল মা, মার তো কি? পানি। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ পানি আগুনের চাইতে শক্তিশালী কেমনে হলো? তখন এই আগুনটাকে যখন পানি ছিটা মারলেন, সাথে সাথে আগুনটা নিভে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা অবাক হয়ে আবার প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আমি যতই দেখতেছি ততই আমি অবাক হইতে লাগলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন পানিটা দেওয়ার সাথে সাথে আগুনটা যখন নিভে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন আগুন নিভে ফেলে, ফেরেশতারা অবাক হয়ে আবার প্রশ্ন করে, রব্বুল আলামিন হাল মিন খালকিকা আশাদ্দু মিনান নার। আল্লাহ আগুনের চেয়ে শক্তিশালী আরো কিছু আছে নাকি? বলতেছে, আছে। আগুনের চেয়ে শক্তিশালী পানি। তখন ফেরেশতারা বলতেছে, আল্লাহ হাল মিন খালকিকা আশাদ্দু মিনাল মা। এই পানির চাইতে শক্তিশালী আরো কিছু আছে নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অবশ্যই অবশ্যই আছে। সেটার নাম হলো রিহ। সেটার নাম কি? রিহ মানে বাতাস। তো দেখেন বাতাসটা কেমন শক্তিশালী হলো। আপনি যখন নদীর সাইডে যাবেন, যেমন কক্সবাজার আছে বাংলাদেশে, বড় বড় নদী আছে না, এই নদীর সাইডে যখন যাবেন দেখবেন যখন এই পানিটাকে যখন বাতাসে এক ধাক্কা দেয়, যখন জলোচ্ছ্বাস শুরু হয়। বলেন সুবহানাল্লাহ। সবকিছু আল্লাহ লীলা খেলা, ঠিক না?